নমস্কার বন্ধুরা, আবার ফিরে এসেছি অনেকদিন পর। আজকে আমি করতে চলেছি বৃষ্টির দিনের বাসমতি চালের খিচুড়ি। এইখানে খিচুড়ির জন্য নিয়েছি এই বাটিটা এক বাটি চাল, বাসমতি চাল। ডাল নিয়েছি এক বাটি, আর এইখানে কুচিয়ে রেখেছি গাজর, বরবটি, আলু। খিচুড়ি বানানোর জন্য উপকরণ নিয়েছি আদা কুচি, একটা কাঁচা লঙ্কা, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ, জিরে, ভেজে রাখা বাদাম, টমেটো কুচি, নারকেল কুচি, কাজু, কিশমিশ। খিচুড়ির সাথে থাকছে বেগুন কেটে রেখেছি, বেগুনি বানাবো, টমেটো চাটনি, আলু পোস্ত, আর খিচুড়িতে দেওয়ার জন্য সোয়াবিন রেখেছি। আমি ডালটাকে ভেজে রেখেছি। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। জলটা গরম হতে হতে আমি চাল আর ডালটা ধুয়ে রেডি করে নেব। দেখুন জলটা গরম হয়ে গেছে। আমি এবার ডালটা প্রথমে দিয়ে দেবো, যেহেতু আতপ চাল, তাই আমি চালটা একটু পরে দেবো, আগে ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা একটু সেদ্ধ হতে হতে আমি ততক্ষণে কড়াইতে তেল দিয়ে আলু আর গাজর, বরবটি ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ, অল্প একটু হলুদ। গাজরটা হালকা ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দেবো বরবটি, এরপরে দিয়ে দিচ্ছি আলু। এটা দেখুন ভাজা হয়ে আসছে। এটা ভাজতে ভাজতে হালকা আঁচে আমি ততক্ষণে আদাটাকে বেটে নিচ্ছি। আদাটাকে ছিলে বেটে নিচ্ছি। আমি ততক্ষণে আদাটাকে বেটে নিচ্ছি। দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে। এরপরে আমি উঠিয়ে নেব। এরপরে আমি সোয়াবিনটাকেও ভেজে নেব। দেখুন আমার সোয়াবিনটাও লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এরপর আবার একটু হালকা করে তেল দিয়ে, অল্প তেল দিয়ে কাজু, কিশমিশ আর নারকেলটাকেও ভেজে রেখে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি, এরপরে দিয়ে দেবো কাজুটা, এরপর কিশমিশ দিয়ে দেবো, বাদামটা দিয়ে দেবো, এটা দিয়ে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন ডালটা অনেকটাই হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু, গাজর আর বরবটি। দেখুন আমার ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আমি এবার চালটা দিয়ে দেবো। চালটা দেওয়া হয়ে গেছে। একবার ভালো করে নাড়িয়ে নেব। একবার আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। চালটা সিদ্ধ হতে হতে আমি এইদিকে মশলাটা কষে নিই। ততক্ষণে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেখুন চালটা সিদ্ধ হয়ে এসছে। এরপরে আমি ভেজে রাখা সোয়াবিন, কাজু, কিশমিশ, নারকেলটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এরপরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা জিরা। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প একটু জিরা গুঁড়ো। দেখুন আমার মশলা রেডি হয়ে গেছে। দেখি এদিকে চালটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন আমার চালটাও সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি মশলাটা দিয়ে দেবো। দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে। আমি এবার দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়া হয়ে গেছে। এরপরে ভালো করে নাড়িয়ে নেব। পরিমাণ মতো দিচ্ছি মিষ্টি। এইখানে
আপনারা পরিমাণ মতো চিনি দিবেন, যে যা লবণ আর চিনিটা যে যা পরিমাণ মতো দিয়ে দেবেন। চিনিটা দেওয়া হয়ে গেছে, এরপরে ভালো করে নাড়িয়ে নেব। লবণটা হয়নি তাই আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন আপনারা দেবেন লবণটা। দেখুন আমার খিচুড়ি রেডি, খিচুড়ি রেডি হয়ে গেছে আমার। এবার গ্যাসটাকে অফ করে দিই। খিচুড়ির মধ্যে আপনারা পরিমাণ মতো একটু 1 চামচ মতো ঘি দিয়ে দেবেন। আমি দিয়েছি এখানে গাওয়া ঘি অল্প পরিমাণ মতো। এরপরে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। দেখুন আমার এইখানে খিচুড়ি রেডি। গরম গরম খিচুড়ির সাথে থাকছে বেগুনি, আলু পোস্ত, চাটনি, পাঁপড় ভাজা। তো বন্ধুরা, আমার ওই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, আজকে বৃষ্টি হচ্ছে তাই আমার ছেলে বায়না করলো যে মা খিচুড়ি বানাও, তাই বানালাম। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু।